দেখো তেলটা কিন্তু একটু কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার আমি টিফিনগুলোকে দিয়ে দেব। এইগুলো আমি দুবারে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর সুন্দর ফুলেছে। এবার নামিয়ে নেব আমি। আর তোমাদের আবারও বলছি, এটা কিন্তু খুব অল্প তেলেও কিন্তু ভাজা যায়। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে রেসিপি তোমাদের বানিয়ে দেবো একটা টিফিনের রেসিপি। আর এই টিফিনটা এত সুস্বাদু, মানে সকাল বিকাল সন্ধ্যার সময় কিন্তু তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। আর টিফিনটা বানিয়ে দেখাবো সম্পূর্ণ পটল দিয়ে। তা পটলের তো আমরা অনেক রকম কিন্তু পদ বানিয়ে থাকি, ভাজা, দোরমা, ঝোল, যে কোনো আমরা কিছু বানিয়ে থাকি। তাই পটলের তোমাদের টিফিন বানিয়ে দেখাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখন নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে চলো শুরু করছি। দেখো বন্ধুরা, এই টিফিনটা বানাতে আমার এখানে একটু কিছুটা ময়দার ডো লাগবে। তার জন্য এই ময়দাটা আমি আগে একটু মেখে নেব। তার জন্য এখানে আমি এই বাটি 2 বাটি মতো ময়দা নেব। আর এই টিফিনটা তোমরা আটা দিয়েও তৈরি করতে পারো। দেখো 1 বাটি নিয়েছি, এখানে আমি 2 বাটি নিয়েছি। দেখো এখানে আমি দিয়ে দেবো একটু লবণ, আর দেবো কিছুটা সাদা তেল। লবণ আর সাদা তেলটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি। দেখলে তোমরা বুঝতে পারবে, হাতে কিন্তু একদম দলা পেকে যাচ্ছে। দেখো বন্ধুরা, এবার অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা মেখে নেব। জল কিন্তু একবারে দেওয়া যাবে না, যেহেতু অনেকটা তেল দিয়ে আমি ময়দাটা ময়ান দিয়েছি। খুব অল্প জল লাগবে। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, নাহলে কিন্তু মিস করবে। আর খুব সুস্বাদু আর খুবই কিন্তু সহজ, অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। দেখো বন্ধুরা, ময়দাটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর এইটা আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। যে কোনো ময়দা বা আটা কিন্তু মেখে একটু রেস্টে রেখে দিলে কিন্তু সেটা খুব সফট হয়। দেখো এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। বন্ধুরা, এখানে ময়দা ডোটা আমি তৈরি করে রেখে দিলাম। এবার আমি পটলের পুরটা তৈরি করব। তার জন্য কী করবো দেখো। আর দেখো, পুরটা তৈরি করতে আমি এখানে 4 পিস পটল নিয়েছি। আর এই পটলটা আগে আমি খোসাটা একটু তুলে নিয়েছি। এই পটলটা আমি এবার কেটে নেবো এইভাবে। দেখো বিচিগুলো থাকলেও কোনো অসুবিধা নেই। দেখো আমি এইভাবে পটলটা কেটে নেব। দেখো পটলটা কিন্তু আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আর এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি। এই পটলটা এই মিক্সি জারে আমি নিয়ে নেব। আর অল্প আমি একটু জল দেবো, যেহেতু পটলটা জল থাকে তবুও একটু পেস্ট করার জন্য একটু জল লাগবেই। দেখো এইবার আমি পটলটা একটু পেস্ট করে নেবো ভালো করে। বন্ধুরা, এখানে পটলটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি। দেখো পটলটা কিন্তু এইভাবে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে বন্ধুরা, যাতে না একটু গোটা থাকে। কিন্তু বিচিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম পুরো মিহি করে পেস্ট হয়ে গেছে। এবার চলো উনুনটাকে আমি ধরিয়ে নেব। দেখো বন্ধুরা, উনুনটা ধরিয়ে কড়াটা কিন্তু গরম করে নিয়েছি। এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব। আর দেব একটু 5 ফোড়ন। আর এইখানে আমি 1 চামচ মতো আদা থেতো করে নিয়েছি, আদাটাকে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। ঝালটা তোমরা বুঝে দিতে পারো।
লঙ্কা আর আদা থেতোটা কিন্তু আমি ভেজে নিয়েছি যে কাঁচা একটু গন্ধটা চলে যায়। আর এই লঙ্কাটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকবে, খেতে একটু কিন্তু ভালো লাগবে। আর এখানে পটলের পেস্টটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধু, এখানে আমি ভিডিও করতে এসছে কিন্তু এদিকে বৃষ্টি চলে এসছে। এবার এই পটলের পেস্টটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে কিছুটা আমি মশলা অ্যাড করবো। দেবো হলুদ গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, আর দেবো এখানে জিরে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এবার একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখো বন্ধুরা, পটলের পেস্টটা কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু জল জল ভাবটা কিন্তু আর এর ভিতরে কিন্তু নেই। এইবার এখানে আমি একটা বড় সাইজের আলু আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। হাতে ম্যাশ করে নিয়েছি। এবার আলুটাও একটু ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু বন্ধুরা দেখো এটা নিরামিষ, তোমরা রসুন পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারো। আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, তার জন্য একটুখানি মিষ্টি নিয়েছি, দিয়ে দেবো চিনি। আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখানে দেবো একটু চাট মশলা। দেখো আলু পটলের পুরটা কিন্তু তৈরি করে নিয়েছে। এইবার সবশেষে দেবো গন্ধরাজ লেবু, কিছুটা আমি দিয়ে দেবো। এইভাবে রসটা নিয়ে নেব। আর এই সময় উনানের আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, কিন্তু জালটা না দিলে একটু আর একটু ভালো হয়। দেখো পুরোপুরি কিন্তু আমার তৈরি হয়ে গেছে পুরটা। এবারে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখো এই পুরটা এইভাবে ঠান্ডা করে নেব আমি। বন্ধুরা এদিকে পটলের পুরটা আমার তৈরি হয়ে গেল। এবারে যে ময়দা ডোটা আমি তৈরি করে রেখেছিলাম এবারে বানিয়ে নেব। দেখো কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখো কতটা কিন্তু ওপরটা ঘেমে উঠেছে, আর কিন্তু কতটা নরম সফট হয়েছে। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব, খুব ছোট না। আমি একটু হাত দিয়ে এভাবে একটু মেখে নেব আবার 30 সেকেন্ড মতো। দিয়ে আমি এইভাবে হাত দিয়ে লেচিগুলো আমি বের করে নেব। দেখো বন্ধুরা এই লিচিগুলো কিন্তু হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এইটা তৈরি করতে কিন্তু চাকটা বেলনা লাগবে না, তার জন্য এইভাবে আমি হাত দিয়ে একটু টেনে টেনে নেব। এইভাবে আমি হাত দিয়ে টেনে নেব, এতে কিন্তু চাকটা বেলনার কোনো প্রয়োজন হবে না। এইভাবে আমি হাত দিয়ে একটু বড় করে নেব। দেখো আমি এইভাবে মধ্যে একটু খাদ করে নিয়েছি। আর এখানে পুরটা আমি ঠান্ডা করে এইভাবে আমি একটু গোল গোল করে নিয়েছি। এবার আমি পুরটাকে এইভাবে দিয়ে দেব। এইভাবে আমি একটু মুড়ে নেব। দেখো কিন্তু এই দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব। এতে কিন্তু চাকটা বেলার কোনো প্রয়োজন হবে না। এইভাবে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, তাহলে কি হবে পুরটা কিন্তু গোটাটাই হয়ে যাবে। এইভাবে একটু আলতো হাতে আমি এইভাবে চারিদিকটা এইভাবে আমি গোল গোল করে নেব। দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল। মুখটা দেখো ঠিক এইভাবে মেরে দিতে হবে।
তোমাদের আবারও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখো এইভাবে একটু টেনে টেনে এটা খাদ করে নিতে হবে মধ্যেটা। দেখো এইভাবে তৈরি করে নিলাম। এবার পটলের পুরটা আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু মুখটা এইভাবে আমি মেরে দেবো। এইভাবে আমি হাত দিয়ে চ্যাপটা করে দেবো, দিয়ে এইভাবে একটু গোল করে নেব সাইডটা। আর এইভাবে হাতে মানে চাপ দিলে কিন্তু পুরটা গোটাটাই কিন্তু চলে যাবে। এবার সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব। দেখো এখানে টিফিনগুলো কিন্তু সব তৈরি হয়ে গেলো। এখানে কিন্তু মোট আমার 7 পিস হয়েছে। এবার চলো নুনটা ধরিয়ে এইভাবে ভেজে নেবো আমি। এবার দিয়ে দেবো তেল কিছুটা। আর এই টিফিনটা তোমরা অল্প তেলেও ভাজতে পারো। দেখো তেলটা কিন্তু একটু কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার আমি টিফিনগুলোকে দিয়ে দেবো। এইগুলো আমি দুবারে ভেজে নেব। দেখো বন্ধুরা সুন্দর কিন্তু ফুলতে লেগেছে। এবার আমি উল্টিয়ে দেব। আর এইটা কিন্তু খুব অল্প আছে কিন্তু ভাজতে হবে। কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। আমার কিন্তু এই টিফিনগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখো দেখতে, কতটা লবণীয় হয়েছে। এই বাকিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা এই টিফিনগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর সুন্দর ফুলেছে। এবার নামিয়ে নেব আমি। আর তোমাদের আবারও বলছি এটা কিন্তু খুব অল্প তেলেও কিন্তু ভাজা যায়। বন্ধুরা দেখো টিফিনগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটও সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লবণীয় হয়েছে আর কি দারুণ লাগছে দেখতে। তা তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিতে পারো, কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আবারও বলছি আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তোমরা রসুন পেঁয়াজ দিয়ে করতে পারো। আর আমার টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, একটা বন্ধুদের শেয়ার করে দিও। আর এইভাবে আমি নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো। তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।